বিজেপিতে যখন আমি ছিলাম আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম, যখন সংসদের প্রত্যেক মঙ্গলবারে মিটিং হতো সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বলতেন যে সম্পর্ক সবার সঙ্গে, প্রত্যেকটা সদস্য সঙ্গে, লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত, কারো সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত নয়। মানুষ বাঁচবে কতদিন? একটা মানুষ হয়তো খুব বেশি হলে 90 বছর, 92 বছর, 95 বছর, তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে কেন? কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে, কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই। তো আমি সেটাকে অনুসরণ করি। আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াইতে আজকেও নেই, কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করা হলো। যেখানে আমি এলাম সেখানে তৃণমূল নষ্ট করলো। ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাইনি। বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি তৃণমূলের জন্য। আছেন কি নেই? তৃণমূলে আছেন কি নেই সেটা আপনি জানতে পারবেন আমি আছি কি। কবের মধ্যে? কবে জেনে যাবেন, খুব শীঘ্রই জেনে যাবেন। আমার তো প্রয়োজনতা শেষ হয়ে গেছে। এবার 2 দিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিলাম। তো ঘোষণা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট? ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আবার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই। আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য, আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোন রাজনৈতিক দল, কোন পার্টি। ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক না, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো না। নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না। দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাইনি। কোন ভরসা থেকে সরে গেলেন দাদা? কোন ভরসা থেকে একটু নিশ্চিত করেন। দেখুন, আমার তো কিছু চাহিদা ছিল না, আমার তো কোনো কমিটি চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল না। আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। আমি তো এর বাইরে কিছু চাই না।